لا ما عاد يرعبني ظلم يهددني لا شيء أخسره لا لا مهما يطول الدرب فالحق معه بسم الله আপনারা জানেন মাহে মুহররমের ধারাবাহিক আলোচনার ভিতরে আশুরার পরে যে আলোচনাগুলো আমাদের ঈমানকে মজবুত করার জন্য আমলকে মজবুত করার জন্য আমাদের আলোচনার বিষয়বস্তু বানাতে হয় সেটি হচ্ছে নবীর পরিবারের একজন সিপাহসালার আমাদের কলিজার টুকরার নেতা বিশ্ব নেতা এবং যাকে আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সর্দার বানিয়ে দিয়েছেন যে দুইজন নেতা তথা নবী পরিবারের সদস্য ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই শাহাদাত কারবালার প্রান্তরে যে শাহাদাত বরণ করেছিলেন দ্বীনের জন্য দ্বীনকে রক্ষা করার জন্য সেই মহান নেতার আলোচনা করা এটা আমাদের সকলের জন্য ঈমানি দায়িত্ব ঠিক কি না কারণ এই দুইজনের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হেদায়েতের আলো এই দুইজনের ভিতরে আমাদেরকে নিহিত করে দিয়েছেন সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে অনেক লম্বা বিদায় হজ্জের ভাষণটা আসলে হয়তো 30 থেকে 40 মিনিটের হবে কিন্তু এই বিদায় হজ্জের ভাষণের মধ্যে এমন কোন দিক নেই যে দিকগুলো ওই 40 মিনিটের ভিতরে একজন মুমিন মুসলমানের জন্য আল্লাহ রাসূল সন্নিবেশিত করেছেন সুবহানাল্লাহ এই বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়ার উপর দাঁড়িয়ে হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাসওয়ার উপরে কাসওয়া মানে একটা ঘোড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোড়াটা ব্যবহার করতেন তার নাম কাসওয়া কাসওয়ার উপর দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বক্তৃতা দিতে শুনেছি তিনি সম্বোধন করে মানুষদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্নী তারিকুন হে দুনিয়ার লোক সকল আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি এই মর্মে হাদিস দুই তিন রকমের হাদিস বর্ণিত হয়েছে একটা হাদিসের ধরন হচ্ছে এরকম ইন্নী তারিকুন মা আখাসতুম বিহি আমি তোমাদের জন্য একটা জিনিস রেখে যাচ্ছি যে জিনিসটা তোমরা যদি আঁকড়ে করতে পারো তাহলে হেদায়েত লান তাদিল্লু তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে আদর্শের মূর্ত প্রতীক তার নবীর পরিবারের সদস্যদেরকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিয়ে তিনি মানুষ সকলকে আহ্বান করে জানালেন ও আমার উম্মতের নরনারী তোমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকময় করে রাখার জন্য দ্বীনের উপর অটল করে রাখার জন্য দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য আমি আল্লাহর আনিত বিধান মহাগ্রন্থ আল কোরআন আর আমার রেখে যাওয়া অসংখ্য সুন্নাত রাজি অসংখ্য সুন্নাতে কারিমা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি সাথে ওয়া ইতরাতি ওয়া আহলে বাইতি আমি আমার নবীর পরিবার রেখে যাচ্ছি জোরে সুবহানাল্লাহ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকে আল্লাহ রাসূল এভাবে হাত দিয়ে ধরে বললেন এই হচ্ছে আমার ছেলে অর্থাৎ আমার মেয়ের ছেলে আমারও ছেলে এখানে একটা মাসআলা আমাদেরকে জেনে নিতে হবে আমরা যে আমাদের নাতি নানা এবং দাদা এরা সবাই নাতিদেরকে ডাকে বিশেষ করে কি বলে কি সম্বোধন করে দাদু ভাই নানু ভাই এভাবে করে ডাকে কিন্তু মাসআলা
দাদু ভাই নানু ভাই ভাই সম্বোধন করে ডাকা এটা শরীয়ত সম্মত নয়। দাদু ভাই নানু ভাই এভাবে করে ডাকাটা শরীয়ত সম্মত নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবারই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখে জাতির কাছে পেশ করেছেন, পরিচয় করিয়ে দিয়েছেন, ততবারই তিনি শব্দ ব্যবহার করেছেন ইবনাইয়া, আমার দুটি সন্তান। সুবহানাল্লাহ। আবার এটা সাহাবায়ে কেরামদেরকে ভুল বুঝাবুঝি হবে, এই জন্য তিনি আবার এটাকে ব্যাখ্যা করে বলতেন ইবনাইয়া ইবনাতাইন, আমার দুটি ছেলে, আমার কন্যার ছেলে। সুবহানাল্লাহ। এইখানে একটা আমাদের মাসআলা এবং আদর্শ, নবীজির রেখে যাওয়া আদর্শ। এজন্য আমরা শুধু দাদু ভাই আর নানু ভাইয়ের বিষয়টা আমাদের বাংলাদেশে আছে। পাকিস্তান, হিন্দি এবং হিন্দুস্তানের মধ্যে ওরা যখন ওদের নাতি নাতনিদেরকে ডাকে তখন খেয়াল করবেন বেটা সম্বোধন করে। কি সম্বোধন করে? বেটা। তো আমরা সাধারণত আমাদের দেশে আমাদের ছেলে মেয়েদেরকে বিশেষ করে বেটা সম্বোধন করি, কিন্তু হিন্দুস্তান, পাকিস্তান বা অন্যান্য কান্ট্রিতে তারা তাদের নাতি নাতনিদেরকে কি সম্বোধন করে? বেটা সম্বোধন করে, ছেলে সম্বোধন করে। এটাই হচ্ছে প্রকৃত সুন্নাহ এবং তরিকা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে হাত ধরে জাতির কাছে পরিচয় করাই দিলেন, এটা হচ্ছে আমার নাতি, আমার ছেলে, আমার বংশের আলোকধারা। এদেরকে তোমরা হেদায়েতের মশাল বানাও, এদের থেকে তোমরা হেদায়েত গ্রহণ করতে পারবে। এখানে একটা সূক্ষ্ম বিষয় আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিচয় করাচ্ছেন, হেদায়েতের পথ যখন বাতলে দিচ্ছেন, সেখানে দুটি বিষয় বললেন। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, হুদান ওয়া নূরা, এটা তোমাদের জন্য হেদায়েতের গ্রন্থ, আর এটা তোমাদের জন্য পথ প্রদর্শনের আলো ধারা। এখান থেকে তোমাদেরকে হেদায়েত গ্রহণ করতে হবে, আল্লাহর পথে তোমাদেরকে চলতে হবে। সাথে আল্লাহর কিতাবের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশাপাশি তার পরিবারের কথা জাতির কাছে পরিচয় করাই দিলেন। সুবহানাল্লাহ। তার একদিকে আল্লাহর কোরআন হেদায়েতের গ্রন্থ, আরেকদিকে হেদায়েত লাভ করার জন্য, সঠিক পথ প্রাপ্ত হওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করালেন তাদেরকে, তার পরিবার পরিজন যারা আল্লাহ রাসূলের আলো আহলায়াম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আহলাদেরকে কোরআন কারীমের মধ্যেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী পরিবারের আদর্শের কথা, নবী পরিবারের আলোচনা স্বয়ং রব্বুল ইজ্জাত কোরআন শরীফের মধ্যে মানুষের জানার জন্য, কিয়ামত পর্যন্ত সকল মানুষকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে কোট করেছেন। সূরাতুশ শূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, কুল লা আসআলুকুম আজরান আলাইহি, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে আমার রাসূল, আপনি বলে দেন দুনিয়ার জীবনে, কুল, আপনি বলে দেন, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে প্রতিদান চাই না, আলাইহি, তোমাদের উপর থেকে, আজরান, কোন ধরনের মজুরি, কোন ধরনের পারিশ্রমিক, কোন ধরনের প্রতিদান আমি তোমাদের কাছে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। একথা কেন বললেন? প্রতিদান বলতে কিসের, কি কাজের বিনিময়ে প্রতিদান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তি জীবনের 63 বছরের হায়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামকে জাতির কাছে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে নবুয়ত প্রাপ্ত
বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্ট সাধন করেছেন এবং শিয়াবে আবু তালিবের তায়েফের ময়দানে, উহুদের ময়দানে, বদরের ময়দানে অসংখ্য সারিয়ার কষ্টের কোন ধরনের প্রতিদান, কোন ধরনের আজর, কোন ধরনের মজুরি উম্মতের কাছে আল্লাহ রাসূল আশা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে ডেকে বলছেন, হে রাসূল আপনি বলেন আমার বান্দাদের কাছ থেকে, আপনার উম্মতের কাছ থেকে এই সমস্ত দিন পরিচালনার বিনিময়ে কোন ধরনের প্রতিদান আপনি গ্রহণ করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাকে ইস্তিসনা করা হচ্ছে, পৃথক করা হচ্ছে, আলাদা করা হচ্ছে। ইল্লাল মাওয়াদ্দাতা, শুধুমাত্র একটা জিনিস চাই, সেটার নাম হলো ভালোবাসা। মাওয়াদ্দাতুল মানে ভালোবাসা। মাওয়াদ্দাতুল মানে কি? ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুরবা মানে আত্মীয়স্বজন, কুরবা মানে নিকটাত্মীয়। আমাদের নিকটাত্মীয় যারা আছে তারা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আহলাল পরিবার পরিজন যারা আছে, নবী পরিবারের যারা সদস্য, সেই সদস্যদের প্রতি দুনিয়ার সকল মানুষের ভালোবাসা ছাড়া আমি রাসূল আপনাদের কাছে আর কিচ্ছু চাই না। শুধু আমার পরিবার পরিজনদের উপর আপনাদের মহব্বতটা দায়েম কায়েম থাকবে, শুধু এটাই আমি আপনাদের কাছ থেকে আশা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিল কুরবা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে সন্নিবেশন করেছেন এই হাদিসটা। তিনি নোট করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, পরিবার পরিজন যারা এই পাঁচজন সদস্যদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সকল মানুষের উপরে, দুনিয়ার সকল বান্দাদের উপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মর্যাদাবান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি সাধারণত আমরা জানি বিশ্বনবীর পরে উম্মতের দিক থেকে সিদ্দিকে আকবর, ফারুকে আজম, উসমান জিন্নুরাইন, আলী আল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তথা খোলাফায়ে রাশিদিন শ্রেষ্ঠ হিসেবে আমরা জানি। কিন্তু আল্লাহ রাসূল বলে দিলেন যে এদের চাইতেও আল্লাহর দৃষ্টিতে, আমি নবীর দৃষ্টিতে আমার আহলায়াল পরিবার পরিজন এরাই হচ্ছে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আয়াত যখন আল্লাহ রাসূলের কাছে আসলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কুরাইশ বংশের মানুষ, কুরাইশ বংশের মানুষ আপনার হাতে ঈমান গ্রহণ করেছি বলে, আপনার উপরে ঈমান এনেছি বলে কুরাইশ বংশের অন্যান্য সদস্য যারা আছে এরা সবাই আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অর্থাৎ মুসলমানের দ্বীন ইসলাম গ্রহণ করার অপরাধে তারা আমাদের বংশের স্বীকৃতি দিতে চায় না। বনু হাশিম পুত্র থেকে যারা এসেছে তাদেরকে স্বীকৃতি দিতে চায় না। কুরাইশ বংশের হাজারো রকমের পুত্র পৃথক পৃথক ভাবে পুত্র হয়ে গেছে। সেখান থেকে একটা গোত্রের নাম হলো বনু হাশিম, যে বনু হাশিমের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। সেই বনু হাশিমের একটা পুত্রের, বনু হাশিমের পুত্রের মধ্যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অন্যান্য পুত্রের ভাইরা সম্মান দিতে চায় না, তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার চাচা, আপনি আমার কাছ থেকে খোঁজ খবর নেন, আমি দুনিয়াবাসীর উদ্দেশ্যে আমি জানিয়ে দিলাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমি মুহাম্মদ সহ দুনিয়ার সকল প্রাণীর প্রাণ যার হাতে রয়েছে সেই সত্তার শপথ করে বলছি, লা ইয়াদখুলুল কলবার রাজুলিল
ঈমান। ওই ব্যক্তির কলবের ভিতরে ততক্ষণ পর্যন্ত ঈমানটা পরিপূর্ণ হতে পারবে না যে লোকটির কলবের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা জন্মগ্রহণ করে নাই এবং তার রাসূলের ভালোবাসা জন্মগ্রহণ করে নাই এবং সাথে আমার পরিবার পরিজন যারা আছে তাদের ভালোবাসা, তাদের প্রতি মহব্বত করা, আমার বংশের সকলের প্রতি মহব্বত করা, যে লোকটার প্রতি ভালোবাসা, যে লোকটার অন্তরের মধ্যে ভালোবাসা জন্মগ্রহণ করে নাই, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তির ঈমান কিয়ামত পর্যন্ত পরিপূর্ণ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পরিবারের মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে বর্ণনা করেছেন। আর এদের প্রতি মহব্বত রাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ সকল উম্মতের জন্য এটাকে ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি ইরশাদ করেছেন কবিতা, যেটা আমি দুরূদ শরীফ পড়ার সময় পড়েছি। হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি ইরশাদ করেছেন, হে আহলে বাইতের সদস্যগণ, আপনারা আপনাদেরকে মহব্বত করা কোরআনের পাকের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র জাতির জন্য, মুসলমান জাতির জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। সুতরাং এই ফরজ যদি আমরা না মানি তাহলে আমরা আল্লাহর কাছে বেদীন হিসেবে, কাফের বেঈমান হিসেবে স্বীকৃতি পাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আহলে বাইতের প্রতি সম্মান প্রদর্শন করা, তাদের প্রতি মহব্বত পেশ করা, এটা উম্মতে মুহাম্মদী তথা সমগ্র বিশ্ব মানবতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এইটুকু বলে ক্ষান্ত হন নাই, তিনি আরো আকবারে বলছেন, কোন মানুষ যদি আহলে বাইতের প্রতি সম্মান প্রদর্শন করার কারণে আমাকে বলতে বলতে কাফেরও বানিয়ে দেয়, অথবা আমাকে কবিরা গুনাহগার বলে, ফাসিক বলে, অথবা আমাকে আহলে বাইতের প্রতি সম্মান প্রদর্শন করার কারণে কেউ যদি আমাকে শিয়াও বলতে চায়, রাফেজিও বলতে চায়, আমি হাজারবার রাফেজি হতে চাই, হাজারবার গুনাহগার হতে চাই, কবিরা গুনাহগার হতে চাই, হাজারবার জাহান্নামী হতে চাই, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আহলে বাইতের প্রতি মহব্বত করাটাকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমাকে যখন কবিরা গুনাহ করার কারণে আমাকে আটকে দেওয়া হবে, সেই সময় আমি আল্লাহ রাসূলের পরিবারদেরকে সাথে নিয়ে তাদেরকে সুপারিশ পেশ করার জন্য সাক্ষী হিসেবে আল্লাহর কাছে নজরানা পেশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ বলেন, আমি যদি এর কারণে গুনাহগার হই, সেই গুনাহের জন্য আমি আল্লাহর কাছে তওবা করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! আহলে বাইত তথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনদেরকে ভালোবাসার কারণে যদি কেউ আমাকে বলতে চায় যে আপনি গুনাহগার হয়েছেন, কবিরা গুনাহ করেছেন, হাসান হুসাইনকে ভালোবাসা, ফাতেমাকে ভালোবাসা, আলীকে ভালোবাসা যদি গুনাহর কাজ হয়, তাহলে সেই গুনাহের জন্য আমি আল্লাহর কাছে তওবা করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কেমন ভাবে দিতেন, কিভাবে সম্মান করতেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমার কাছে আমার পরিবার থেকে, আমার পরিবার যদি কষ্টের মধ্যে নিপতিত হয়, আর সাথে যদি আহলে বাইতের কোন সদস্য, নবীর পরিবারের কোন সদস্য যদি কোন মুসিবতের মধ্যে নিপতিত হয়, আমি আগে আমার রাসূলের পরিবারের বিপদকে উদ্ধার করার জন্য এগিয়ে যাব, আমার পরিবার তারপরে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর, এটা তো প্রথম পরিবার হতে সিদ্দিক আকবরের সিদ্ধান্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই নীতি অবলম্বন করতেন। একদিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
মিম্বরের মধ্যে বসে খুতবা দিচ্ছিলেন। এমন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ঢুকলেন। ঢোকার পরে সোজা এসে ইমাম সাহেবের কাছে অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মিম্বর থেকে তাকে সরিয়ে দিলেন। বললেন, আপনি সরেন, আপনি আপনার পিতার মিম্বরে গিয়ে বসেন, এটা আমার নানার মিম্বর, এই মিম্বরের মধ্যে শুধু আমি বসব, আপনি বসার অধিকার নাই। জোর বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা, আমার বাবার তো রেখে যাওয়ার কোনো মিম্বর নাই, আমি জানি এটা তোমার নানার তথা তোমার বংশের উজ্জ্বলতম প্রদীপ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিম্বর, সেই মিম্বরে তো আমি জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়ালাম, কিন্তু তুমি যে এটা দাবি করছো, এটা তোমাকে ছেড়ে দেওয়া আমার জন্য এখন ওয়াজিব হয়ে গেছে। কিন্তু আমার বাবার যে মিম্বরের কথা তুমি বলছো, সেই মিম্বরটা কোথায় একটু দেখাই দাও, আমি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হব না, বরং তোমার সাথে আমি একাত্মতা পোষণ করে তোমার জন্য আমার মিম্বর ছেড়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফারুকে আযম এইভাবে করে হযরতে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করতেন? সম্মান করতেন। সেই হাসনাইন কারিমাইন, এদেরকে সম্মান প্রদর্শন করা গোটা উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেলেন। কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিয়াদ জানালেন, ইয়া বারে ইলাহি, দুনিয়ার কোন মানুষ যদি আমার ইমাম আমার হাসান আর হুসাইনকে কষ্ট দেয়, সেই সরাসরি আমাকে কষ্ট দেয়। যে আমার হাসান হুসাইনকে ভালোবাসে, সেই সরাসরি আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কান্না করতে করতে বিশ্বনবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাসান আর হুসাইনকে খুঁজে পাচ্ছি না, ওরা একটু আগে উঠোনের মধ্যে খেলতেছিল, খেলতে খেলতে ওরা আমার কাছ থেকে হারিয়ে গেছে। সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। তিনি সাথে সাথে লোক নিয়োগ করলেন, যেখান থেকে পারো আমার হাসান আর হুসাইনকে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম ব্যতিব্যস্ত হয়ে সবাই ছড়িয়ে ছিটিয়ে গেল সর্বদিক থেকে, পাহাড়ের আনাচে কানাচে সবখানে হাসান আর হুসাইনের তালাশ করার জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন লেগে গেলেন। কিন্তু খেলতে খেলতে দেখতে দেখতে তারা একটা পাহাড়ের পাদদেশে দেখতে পেলেন দুই ভাই একসাথে ধুলামাখা অবস্থায় একজন আরেকজনের গায়ের উপর হাত দিয়ে হাতে হাত রেখে একজন আরেকজনের গায়ের উপর শুয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খেলতে খেলতে ক্লান্ত হয়ে যাওয়ার পরে হাসান হুসাইন এক ভাই আরেক ভাইকে দাঁড়িয়ে জড়িয়ে ধরে তারা ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে তারপরে সাহাবায়ে কেরাম তাদেরকে খুঁজতে খুঁজতে তাদেরকে পেয়ে গেলেন পাহাড়ের একটা পাদদেশের মধ্যে। সেখানে দেখে তাদেরকে তাদের ঘুম না ভাঙা পর্যন্ত কোন সাহাবীর সাহস হয় নাই তাদেরকে ঘুম থেকে জাগিয়ে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে তাদেরকে কোলে করে নিয়ে আসার সাহস সাইয়্যিদুশ শুহাদা ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভাঙানোকে তারা অপরাধ মনে করলেন। এইভাবে করে সকল সাহাবায়ে আজমাইনগণ ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান প্রদর্শন করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল আহজাবের 33 নং আয়াতের মধ্যে তাদের প্রসঙ্গে আহলে বাইতের সম্মান এবং মর্যাদা প্রসঙ্গে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন চান আহলে বাইতের যারা সদস্য রয়েছে তাদের সকল অপরাধ, সামনের এবং পরের সকল অপরাধ থেকে নিষ্কলুষ করে তাদেরকে পুত পবিত্র করে দুনিয়াবাসীর সামনে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করতে চান। এটা আল্লাহ তাআলার
নিজস্ব চিন্তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে সেটা জানিয়ে দিলেন, হে আমার হাবিব, আপনার পরিবারের সদস্যদেরকে যাবতীয় পাপ থেকে মুক্ত করে আমি জাতের কাছে পুত পবিত্র করে রাখতে চাই। লিউতাহহিরাকুম তাতহীরা, পবিত্র করার মতো পবিত্র, প্রকৃষ্ট পবিত্রতা দিয়ে আমি তাদেরকে জাতের কাছে পরিচয় করে রাখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন নাযিল হলো, সাহাবায়ে কেরামগণ আজমাইনগণ আল্লাহ রাসূলের এই আয়াতের, আল্লাহ পাকের এই আয়াতের বিশ্লেষণ করে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত হাদিসের মধ্যে এই হাদিসকে আব্দুল্লাহ ইবনে উমর, উম্মে সালমা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অসংখ্য সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। তারা সবাই বললেন, যখন এই আয়াত নাযিল হলো তখন আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাআ ফাতিমাকে ডাকলেন, তারপরে হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন, পেছন থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে তিনি সেই সময় একটা কালো রঙের চাদর গায়ে দিয়ে জড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে বসলেন। সেই বসার পরে এই আয়াতটা যখন নাযিল হলো, তাদের সবাইকে ডেকে সেই চাদরের মধ্যে তিনি আলিঙ্গন করে এভাবে জড়াইয়ে রাখলেন। জোরে সুবহানাল্লাহ। পেছন থেকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই চাদরের মধ্যে আসবো? আল্লাহ রাসূল বললেন, না, তুমি যেখানে আছো সেখানে থাকো, তুমি যেখানে আছো সেখানে থাকো। এই যে চারজন আমি সহ পাঁচজন লোক এই চাদরাবৃত হলাম, এরাই হচ্ছে আমার আহলে বাইত। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি ওয়া হাসসাতি ওয়া ইতরাতি, হে আল্লাহ, এই যে পাঁচজন লোক আমার চাদরাবৃত করে নিলাম, এরাই হচ্ছে আমার আমার পরিবার, আমার নবী বংশের পরিবার হিসেবে এদের নসল দিয়ে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আমার আওলাদের রাসূলগণ আসতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি এই আহলে বাইতদেরকে জাতের কাছে পুত পবিত্র করে উপস্থাপন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল এই আয়াত তেলাওয়াত করে সবাইকে শুনিয়ে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, যাবতীয় পাপ পঙ্কিলতাকে মুক্ত করে পুরো জাতির কাছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাসনাইন কারিমাইনদেরকে উপস্থাপন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তা এখন আমাদের ঈমানের দাবি, আমরা যারা ঈমানদার মুসলমান, আমাদের ঈমানের দাবি হলো তাদেরকে মহব্বত করার মতো মহব্বত করা। কিন্তু ইদানিং বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন চ্যানেল থেকে আহলে বাইতের ব্যাখ্যা করতে গিয়ে অনেকজন অনেক ধরনের কথা বলি, কেউ আকবাড়ি বেশি বলে ফেলছেন, আবার কেউ অসম্মান করে বিভিন্ন ধরনের কথা বলতে আমরা শুনতে পাচ্ছি। এদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করে গেছেন। যারা আহলে বাইতের প্রতি বিদ্বেষ পোষণ করে তাদের জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আহলে বাইতের প্রতি সম্মান প্রদর্শন করা, আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আহলে বাইতের আলোচনা করা, আহলে বাইতের আলোচনার মিটিংয়ে বসা, এখানে তাদের সম্পর্কে আলোচনা করা, সরাসরি সে পুরো এক বছরের ইবাদত বندگی করলে যে সওয়াব পাবে, তার 1 ঘন্টার ইবাদতের মধ্যে 1 ঘন্টার আলোচনার সেই সওয়াব তার আমলনামায় দান করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটাই কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহশারে আল্লাহ তাআলা ওই বান্দাকে নাজাত দেওয়ার জন্য আহলে বাইতের আলোচনার মিটিংয়ে বসে আমরা যে এখন তাদের আলোচনা করছি, এটা আমাদের জন্য কাল কিয়ামতের নাজাতের জরিয়া হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের সকলের প্রতি মহব্বতের জন্য আমাদের দিলটা আরো প্রসার করে দিক। সবাই বলি আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আহলের প্রতি, আল্লাহ রাসূলের আহলের প্রতি আমাদের সকল ধরনের কার্পণ্যতা
বাদ করে দিয়ে আমাদের অন্তর থেকে যাবতীয় বিদ্বেষ তাদের থেকে মুক্ত করে তাদের প্রতি মহব্বত করার একটা রাস্তা আল্লাহ তাআলা আমাদের তৈরি করে দেন সবাই মিলে। এখন সরাসরি আমরা আহলে বাইতের প্রতি কিভাবে সম্মান প্রদর্শন করব? আওলাদে রাসূল কোথায় খুঁজব? এখন তো আওলাদে রাসূলের অনেক বান্দা, আওলাদে রাসূলের দাবিদার অনেকে, এদের যদি সঠিক তথ্য নিতে যায় সবাই ধরা খেয়ে যাবে। বন্ড আওলাদে রাসূল আমাদের দেশে দেশে পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তথ্য নিতে যাবে কে? এগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিবারের প্রতি সম্মান, ওদের নাম যেখানে যেখানে ব্যবহৃত হয়েছে সেখানে সেখানে যদি আমরা অন্তত ওইটুকু, আয় আল্লাহ হে ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবার পরিজনের যে সদস্যগণ যেখানে যেখানে কোনো প্রতিষ্ঠানের সাথে যদি নাম যুক্ত হয়, আমি সেই নামকে ভালোবাসার জন্য আমি ওই সংগঠনের প্রতি, ওই কাফলার প্রতি আমি কি করলাম? নিজেকে যুক্ত করে নিলাম। আশা করা যায় কাল কিয়ামতের ময়দানে আপনি সেই সংগঠনের সদস্য হওয়ার কারণে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাজাত পেতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? সাদাকাল্লাহুল আযীম। لا ما عاد يرعبني ظلم يهددني لا شيء أخسره لا مهما يطول الدرب فالحق معه